আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি। আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী, বা অনেকে আমাকে জিন হুজুর নজরুল ইসলাম নোয়াখালী নামেও চিনেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি নকশা নিয়ে এসেছি, যেটি সম্পূর্ণ বাদ্য বশীকরণ। তো এই তদবিরগুলো লিখতে কতটা কষ্ট আজকে আপনাদেরকে একটা এজাজত দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা করেন। দেখি আপনাদের শরীরে কতটুকু কুলায়, শরীরের শক্তি কতটুকু আছে একটু দেখি। স্ক্রিনের মধ্যে দেখেন কাঙ্ক্ষিত সেই নকশা। দেখছেন? দেখা শেষ? এবার নকশাটি কিভাবে লিখতে হবে শুনেন। এই নকশাটি লেখার জন্য নকশাটি লিখবেন, লোহার উপরে খোদাই করতে হবে। লোহার উপরে খোদাই করতে হবে এই নকশাটা, যেটি আপনারা দেখছেন। লোহার উপরে খোদাই করে এটাকে যে যাকে বশীকরণ করবে সেই ব্যক্তি ওই টুকরাটা পরিধান করবে। অর্থাৎ এই জিনিসটা একটা ফাত, লোহার একটা ফাত, লোহার ফাতের মধ্যে এটাকে খোদাই করতে হবে। খোদাই করার পরে খোদাই করে লিখতে হবে, লিখে এটাকে নিজের শরীরের সাথে যে কোনো কিছুর সাথে পরিধান করতে হবে বা ব্যবহার করতে হবে। বুঝাই দিলাম আমি। পরিধান করবে খোদাই করার সময় যেন মঙ্গল গ্রহ তুলা রাশিতে অবস্থান করে। মঙ্গল গ্রহ তুলা রাশিতে অবস্থান করে, খেয়াল রাখেন। মঙ্গল গ্রহ তুলা রাশিতে অবস্থান করে। আমার আজকের এই নকশা বিশেষ করে আমার খুব প্রিয় কাছের মানুষ শিহাব ভাই, আপনার জন্য এটি আপনাকে স্পেশালভাবে পাঠাবো। তবে এটি শক্তিশালী একটি নকশাও বটে। তো এটি আপনার জন্য স্পেশাল থাকবে এবং ভিডিওতেও দিয়ে দিচ্ছি, এটা সবার জন্য মুক্ত। জাকাত সম্পর্কিত শুধু আমার কাছে কল দিয়ে এটার এজাজতটা নিয়ে নেবেন, জাকাত সম্পর্কিত বিষয়। তাহলে খোদাই করার সময় যেন মঙ্গল গ্রহ তুলা রাশিতে অবস্থান করে এবং মুখ বন্ধ করে এটি লিখতে হবে, অর্থাৎ কোনো কথা বলা যাবে না। যখন লিখবেন তখন একান্ত তার নামটা আপনার মনে মনে রাখবেন। এরপরে এটিকে লিখে, সেটা বলে দিলাম, নিজের শরীরের সাথে ব্যবহার করবেন। সর্বোচ্চ সময় যদি লাগে আপনার টোটালি 5 দিন, 7 দিন, 10 দিন, সর্বোচ্চ 10 দিন, এতদিন সময় লাগে না। আমি এখানে যেইভাবে বলেছি আপনি যদি হুবহুব ওইভাবে যদি করতে পারেন, আপনার 10 দিন লাগবে না, 5-7 দিনের মধ্যেই আপনার কাজটা সমাধা হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।